চলতি বছরের শুরুতে প্রধান বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে জোর করে শ্রম প্রয়োগের বিষয়ে ধারা ৩০১-এর অধীনে একটি তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। ২ দফা শুনানিতে প্রায় ২,১০০ অংশগ্রহণকারী ও সাক্ষীর মতামত নেওয়া হয়। এ বিষয়ে প্রায় ৪৫ দেশের সঙ্গে বৈঠকে বসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়। কিছু দেশের লিখিত মন্তব্যও নেওয়া হয়। গেল জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সহ ৬০ দেশের ওপর অতিরিক্ত ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপের প্রস্তাব দেয় ইউএসটিআর। এর প্রায় ২ মাস পর গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ৬০ দেশের ওপর ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কার্যালয়। ইউএসটিআর জানায়, জোর করে শ্রমের মাধ্যমে উৎপাদনের অভিযোগে বাংলাদেশ সহ ১৭ দেশের উপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে। আর আমদানি নিষিদ্ধকরণ নীতিমালা মানতে ব্যর্থ হওয়া রাশিয়া, চীন সহ বাকি দেশগুলোকে ১২.৫% শুল্ক গুনতে হবে। এদিকে হকি স্টিক ও ওয়াইন সহ কানাডার নির্দিষ্ট কিছু পণ্যে ৫০% শুল্ক আরোপ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছেন বলে জানান। Our government, the federal government, has signed more than 20 new economic and security partnerships because Canada has what the world wants and Canada believes in the benefits of free and fair trade. We're also ready because of what we know in our bones, that our unity is our greatest strength and our destiny is in our hands. এছাড়াও পোশাক ও কৃষি যন্ত্রপাতি সহ ব্রাজিলের কিছু পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক কার্যকর করেছে মার্কিন প্রশাসন। পাশাপাশি জেনেরিক ওষুধ প্রস্তুতকারী কিছু প্রতিষ্ঠানের ওপর ১০০% শুল্কের সিদ্ধান্ত এসেছে, যা ২০২৮ সালে কার্যকর হবে। মার্কিন প্রশাসনের দাবি, কেবল রাজস্ব আদায়ের জন্য নয়, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল থেকে জোর করে শ্রমের ব্যবহার কমানো এবং ন্যায্য বাণিজ্য নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা আইন মানছে তাদের কম শুল্কের সুবিধা দেয়া হচ্ছে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, অতিরিক্ত এই শুল্কের ফলে মার্কিন নাগরিক ও ব্যবসায়ীদের জীবনযাত্রার খরচ বাড়বে। অনেক দেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে অন্য দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর কথা ভাববে। তবে যেসব পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদন করা সম্ভব নয়, এরকম কিছু পণ্যকে শুল্কমুক্ত তালিকায় রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে আয়রন, কিছু চিনিজাত পণ্য, প্রাণীজ ও বীজজাতীয় পণ্য এবং নির্দিষ্ট কিছু রাসায়নিক দ্রব্য। সুলতানা দিনা, এখন বিশ্ব।